রাতেবেলা দেখেছো, একটা লাইভ দেখেছো তোমরা, এবং লাইভের মধ্যে কি কি কথা বলেছে সেটাও দেখেছো। রীতিমতন যেটা হুমকি দেওয়া হচ্ছে সেটাও তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, সুন্দরভাবে একটা হুমকি দেওয়া হচ্ছে, জোর জবরদস্তি জোর জুলুম করা হচ্ছে টিনার উপরে, সেটাও তোমরা বুঝেছো। এবং লাইভ নিয়ে কি কে কি দেখেছো না দেখেছো সেটা জানি না, তবে আমি যেটা বুঝেছি সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। ডাইরেক্ট কন্টেন্টের মধ্যে ঢুকে যাবো, ভাট একদম বকবো না। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আর আমার মেয়ের কথা তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে, আমার মেয়ে আগের থেকে অনেকটাই বেটার রয়েছে, ভালো রয়েছে। আর কিন্তু প্রচন্ড পরিমাণে গরম রয়েছে, সেটা সহ্য করার বাইরে, সহ্যের বাইরে গরম রয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে কথা নাই বললাম। বেচু তার চ্যানেলটা যে দোকান, মানে চ্যানেল তো নয়, ওটা দোকান। ওটা হচ্ছে টিনা এবং টিনার পরিবারকে বিক্রি করার জন্য দোকানটা খুলেছে। এবং ওই দোকানটা না খুললে পরে ওর যে পেটের ভাত জুটবে না, সেটা কিন্তু আমরা বহুদিন আগের থেকেই জানি। যে বেচু বহুদিন আগের থেকে যে টিনাকে বিক্রি করতে শুনেছে, এবং বিক্রি করেই কিন্তু আজকে দালান বাড়ি তৈরি করেছে, এবং বিক্রি করেই কিন্তু ওর পেটের ভাতটা জুটছে। টিনা ওই বাড়িতে নেই, টিনা তাও কতটা লক্ষ্মী যে ওই বাড়িতে না থাকা কালীনও টিনার মুখটা বিক্রি করে করে এখন বেচু তার পেটের ভাত জোগাড় করছে। ওই যে টিনা বলেছিল না যে আমার মুখটা বিক্রি না করতে পারলে তুই তোর পেটের ভাত জুটবে না, একদম সত্যি কথা। বেচু দুদিন যেতে পারে না, দুদিন বাদে বাদেই বেচু এসে ওয়াইটিতে টিনার মুখটা বিক্রি করতে বসে। টিনা শুধু মুখ নয়, টিনার পুরো পরিবারকে, এখন তো টিনার ঠাম্মিকে, হায় রে হায়, জ্বলন কাকে বলে, জ্বলনদীপ তো এমনি নাম রাখা হয়নি, জ্বলন কাকে বলে, মানে ওর পুরো শরীরে জ্বলে যাচ্ছে। টিনা কেন রাজস্থানে গেছে, টিনা কেন হাসছে, টিনা কেন খেলছে, টিনা কেন ঘুরছে, টিনা কেন আনন্দে রয়েছে। দুটো বেচু একেবারে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। একটা বেচু তো ফোন করেই নিয়েছে, সহ্য করতে পারছে না, আরেকটা বেচু লাইভ করতে শুরু করে দিয়েছে। মানে ভাবো, দুজন মানে পুরুষ যে টিনার জীবনে রয়েছে, দুজন পুরুষই কি মারাত্মক এবং কি জঘন্য। দুজনেই শুধুমাত্র টাকার জন্য ওকে ইউজ করছিল। বেচু তো পুরো 5 বছর ধরে ওকে ইউজ করে গেছে শুধু টাকার জন্য। টিনার ওই ইনোসেন্ট মুখটা দেখেই কিন্তু বেচু চ্যানেলটা দাঁড় করিয়েছে। যতই হোক, বেচুর দিদি সৌমালির একটা ফেস ভ্যালু রয়েছে, ওর তরফ থেকে কিন্তু এখানে চলে এসেছে, ওর ভাইয়ের কিছু দর্শক চলে এসেছে। কিন্তু না, যদি টিনা না থাকতো, টিনার ওই মুখটা না থাকতো, ইনোসেন্ট মুখটা যদি সেই সময় মানুষ না দেখতো, তাহলে কিন্তু ওইখানে গিয়ে কেউ আটকে যেত না, আসতো কিন্তু স্লিপ করে বেরিয়ে যেত। আটকে গেছে তো শুধুমাত্র টিনার জন্য, এবং টিনার জন্য আটকে গেছে সেটাও ভালো মতন জানে। টিনার মুখটা দেখে, টিনার মুখটা বিক্রি করেই কিন্তু আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে। ওর নিজেই স্বীকার করলো বেচুরাম, ও নিজেই স্বীকার করলো আমি এটা বিক্রি করার জন্যই, আমি টিনা এবং টিনার পুরো ফ্যামিলিকে বিক্রি করার জন্যই এই চ্যানেলটা খুলে বসেছি। ও পরিষ্কার করে বলে দিল। কিন্তু তাহলে আমরা যখন বেচুরামকে বেচুরাম বলি, তাহলে বেচুরা তো সমস্যা কিসের? ও তো বউ বিক্রি করে, ওরা পুরো সংসার বিক্রি করে, ও সংসারের খবর বিক্রি করে, ও তো বেচু, ও তো এই বিক্রি করতেই বসেছে। ওর তো আর কোনো অকাত নেই। এই যে এত বড় বড় দোকান খুলবে না কি করবে, বিশাল বড় বিজনেস করবে, সেই তো বিশাল, মানে একেবারে আম্বানির মতন বিজনেস শুরু করবে। কই বিজনেসে কিছু দেখতে পাচ্ছ? কিছু দেখতে পাচ্ছ? কিছু দেখতে পাবে না। ও টিনাকেই বিক্রি করতে বসবে। এবার দেখো, ও বিক্রি করতে করতে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, হুমকি দিচ্ছে টিনাকে। হ্যাঁ, রীতিমতন হুমকি দিচ্ছে। কিসের হুমকি? ডিভোর্স দেওয়ার জন্য হুমকি। টিনার কাছে ও শর্ত রেখেছে, যা সম্ভবত টাকা পয়সা, মানে চুরি যেটা হয়েছে সেটা ওকে ফেরত দিতে হবে। এবং টিনা তো চুরি করেনি, টিনা ওই জন্য ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। এবার কেন ডিভোর্স দিচ্ছে না সেটা নিয়েও ওর জ্বালা। এবং ডিভোর্স যেহেতু ও দেবে না টিনা, এবং টিনার এই জেদের মধ্যে টিনা দাঁড়িয়ে আছে যে না, আমি তো চুরি করিনি, আমি তো কিছু দেবো না, আমি কেন চুরি করিনি, আমি আবার নতুন জিনিসপত্র বানিয়ে দেবো, কেন বানিয়ে দেবো, যে আমি তো চুরি করেই নি। এর উপরে দবাব সৃষ্টি করে কি করছে, যে তুমি আমাকে ডিভোর্স দেবে না, তুমি চুরির জিনিস ফেরত দিবে না, চলো এবার থেকে তোমাকে নিয়ে আমি বিক্রি করব। কোনগুলো বিক্রি করব? দেখো, আমরা আগেই বলেছিলাম কোর্ট কিন্তু সবকিছু গ্রহণযোগ্য হয় না, কোর্টে সবকিছু গ্রহণযোগ্য হয় না। যেগুলো মনে করেছিল যে এগুলো আমি কোর্টে পেশ করব আমার প্রুফ হিসাবে, যে টিনা কতটা নোংরা, টিনা কতটা জঘন্যতম, টিনা পরক্রিয়ারত, টিনা চরিত্রহীন, টিনা আমার উপর অত্যাচার করেছে, যা যা প্রুফ
ও রেখেছিল সেগুলো একটা একটা করে বিক্রি করবে, কারণ এখন সেটা আর কোর্টের প্রয়োজন নেই, কোর্টে নেওয়ার প্রয়োজন নেই, কারণ কোর্ট বললো না কোর্ট সব কিছু কিন্তু গ্রহণ করে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস ওরা অনেক বিচার্য বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়তো করবে, সেগুলো নিয়ে হয়তো গ্রহণ করবে, কিন্তু সব কিছু গ্রহণ করবে না। এই জন্য ভেবেছে যে এই তো রেখেছিলাম, দেখো ও কিন্তু এগুলো রেখেছিলই বিক্রি করার জন্য, ও জানতো কোনো একটা সময় আমার চ্যানেল ডাউন হয়ে যাবে, কোনো একটা সময় আমি একদম নর্দমার ভিতরে ঢুকে যাব, তলিয়ে যাব, তখন কি করব, টিনা নামক যে বস্তুটা রয়েছে, টিনা নামক যে নামটা রয়েছে, মানুষটা রয়েছে, তার লেজ ধরে কিন্তু আমাকে তড়িপার হতে হবে। সেই জন্য এই জিনিসগুলো আমি রেখে দিই, এই জিনিসগুলো রেখে দিই এবং এই জিনিসগুলো ঠিক সময় আমি ব্যবহার করব। সেই ঠিক সময়টা এখন চলে এসেছে, যেহেতু চ্যানেলটা ওর এখন ডুবে যেতে বসেছে, চ্যানেলে একদমই ভিউজ নেই, ও কাট মার করে ও জীবনে সব কিছু বিক্রি করে দেওয়ার পরেও চ্যানেলের ভিউজ নেই, ও তলিয়ে গেছে। এখন কি করবে, এখন সে আবার 2 বছর পুরনো সেই রেকর্ডিংগুলো ছাড়বে এবং রেকর্ডিংগুলো ছেড়ে ছেড়ে ওকে প্রমাণ করবে টিনা কতটা জঘন্য, টিনা কতটা নোংরা। কি কারণে বিক্রি করবে, এই কারণেই বিক্রি করবে যে তুমি যতক্ষণ না আমাকে ডিভোর্স দিচ্ছ, তুমি যতক্ষণ না আমাকে আমার সোনা গয়না ফেরত দিচ্ছ, আমি ততদিন তোমাকে বিক্রি করব। এটা ও বলে দিল, এটাও বলে দিল যে আমি বিক্রি করব যতদিন না ও আমাকে ডিভোর্স দিবে। তার মানে টিনার উপর এটা চাপ সৃষ্টি করা, এবং নিশ্চয়ই এই সব কাজ ওর একার মাথার নয়, একার বুদ্ধি তো নয়, তাই না? কালকে একটা কমিউনিটি পোস্ট আমি দেখেছি যে টিনার কোনো ক্ষতি আমি হতে দেব না, টিনা আমার ক্লায়েন্টের বিপরীত পক্ষে অবশ্যই, তোমার সে একটা মহিলা, কিন্তু তার ক্ষতি আমি হতে দেব না। তাহলে যে টিনার ক্ষতি হতে দেবে না এরকম আশ্বস্ত করেছে, সোশ্যাল মিডিয়াতে এসে কমিউনিটি পোস্ট দিয়েছে, তাহলে তিনি কেন এই ভিডিওগুলো দেখছেন না, তিনি কেন এই বিষয়গুলো আলাপ করছেন না? নাকি তার সাই রয়েছে যে হ্যাঁ তোমার কাছে যা যা আছে টিনাকে বিক্রি করো? এই যে কথাগুলো দিয়ে টিনাকে তো কোনো অংশে বিক্রি করতে কেউ ছাড়েনি, টিনার মান ইজ্জত কিচ্ছু নেই, জামা কাপড় শরীরে নেই, বিক্রি করে ফেলেছে, তারপরে আবার নতুন করে টিনাকে বিক্রি করবে। মানুষ যে একটু ভুলতে বসেছিল, টিনা যে আনন্দ করতে বসেছে, টিনাকে একটু মানুষ ভালোবাসা শুরু করেছে, আবার বিক্রি করবে। তাহলে এই ক্ষেত্রে কেন আটকানো হচ্ছে না, এই ক্ষেত্রে কেন বলা হচ্ছে না তুমি এই ধরনের কোনো কাজ করতে পারো না, সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মহিলাকে এরকম করে হেনস্থা করতে পারো না? কেন বারংবার মহিলাদের বাঁচাও, মহিলা আমি নারীবাদী, মহিলাদের এই করো, মহিলাদের সেই করো বলে মহিলাদের কোনো অসম্মান করা যাবে না, মহিলাদের রেসপেক্ট করতে হবে, সবকিছু বলা হয়, কিন্তু যখন বেচুর ক্ষেত্রে আসে আমি বুঝতেই পারি না বেচুর ক্ষেত্রে কেন জিনিসগুলো সব প্রযোজ্য হয় না, বেচুর ক্ষেত্রে কেন মানুষের চুপ করে থাকে, কোনো কিছু প্রযোজ্য হয় না, বেচুর ক্ষেত্রে সবকিছু মানুষ চুপ হয়ে থাকে এবং নীরবে সব দেখতে থাকে। টিনাকে একের পর এক বিক্রি করছে বেচু, তখন কোনো প্রতিবাদ নেই, কিচ্ছু প্রতিবাদ নেই, উপরন্তু একে হাওয়া দেওয়া হয়, চল আরো করো আরো করো আরো করো, বুঝতে পেরেছো? এই সাহসটা বেচু পেয়ে গেছে। বেচু কি বললো যে তুই যতদিন না রাজি হবি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য, ততদিন আমি তোকে বিক্রি করবো। তাহলে ভাবো তার মন এবং মানসিকতা কতটা জঘন্য, তার মধ্যে কোনো মতে শিক্ষা রয়েছে, কোনো মতে কি কোনো শিক্ষা রয়েছে? এতটা অশিক্ষিত। দেখো অশিক্ষিত এই কারণে বলছি না যে পড়াশোনা শিখলে পরেই যে সে শিক্ষিত হবে, ডিগ্রিধারী হলে পরেই যে সে শিক্ষিত হবে, এমন কিন্তু নয়। ডিগ্রিধারী যারা আর হয় না, যারা পড়াশোনা শিখে না, তারাও কিন্তু অনেক শিক্ষিত হয় সামাজিক দিক থেকে এবং বোঝে যে কোন কাজগুলো আমার করা উচিত, সমাজে কোন কাজগুলো করা উচিত নয়। ও বলে বড় ব্লগার, ওর দ্বারা যে কাজগুলো হচ্ছে ওর নিজের পরিচয় দিচ্ছে, নিজের শিক্ষার পরিচয় দিচ্ছে, এখানে এসে হুমকি দিয়ে দিল, বলে দিল যে তুমি যতদিন না আমাকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হচ্ছ ততদিন তোমাকে আমি বিক্রি করব। মানে তুমি রাজি হবে, একদিন আসবে যে আমি তোমাকে সম্পূর্ণ বিক্রি করে ফেলবো। আমার কাছে যা যা রেকর্ডিং রয়েছে, যা যা ভয়েস ক্লিপ রয়েছে, তোমাদের মধ্যে যা যা চ্যাটিং রয়েছে, সমস্ত কিছু আমি বিক্রি করব। বিক্রি করেই তারপরে কিন্তু আমি তোমার কাছে চাপ সৃষ্টি করব এবং তুমি বাধ্য হবে আমাকে ডিভোর্স দিতে, কারণ তুমি চাইবে না যে যা বাবা আর নোংরামি ইচ্ছা করছে না। কেন এখন আমি যদি এটা ছাড়ি আরো 5টা কন্ট্রোভার্সি, কি টিনার বিরুদ্ধে কি কথা বলবে, এটাও ভালো মতন জানে যে আমি কিছু রেকর্ডিং ছাড়বো মানে টিনাকে নিয়ে আবার কাটাছেড়া হবে, আবার নোংরামি হবে এবং আবার কন্টেন্ট করা শুরু হবে। তার মানে টিনাকে আবার ছিঁড়ে খাবে কিছু দর্শক, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট পড়বে। এই কারণে টিনার চাপের মধ্যে পড়বে এবং চাপের মধ্যে যে টিনা যে থাকতে চাইবে না, বলবে আর সহ্য হচ্ছে না, ছেড়ে দাও, আর ভাল লাগছে না, চলো তুমি যা চেয়েছো আমি তোমাকে দিয়ে দিই,
চলো তোমার সাথে আমি ডিভোর্সটা করিয়ে নিই। এই কাজটা করানোর জন্য কিন্তু এই কাজগুলো করছে। দেখো টিনা তো কোনো চুরি করেনি। টিনা যদি চুরি করতো তাহলে ওর প্রমাণ হচ্ছে ও অনেকদিন আগেই দিয়ে দিত, বুঝতে পারছি? এতদিন বাদে ও কেস করতো না, কেস তো আদেও হয়নি, ও জিডি করতো না। যাই হোক, যদি টিনা এখন এই মুহূর্তে মানে বাধ্যতামূলক যদি মনে করে যে না আমি আর সহ্য করতে পারছি না, চলো দুটো সোনার গয়না তো আমি বানিয়ে দিয়ে দিই, যদি এটা দিয়ে দেয় টিনাকে কি করে বলে তো সারে আম যেরকম বিক্রি করছে ও হাততালি দিয়ে বলবে এই যে বলেছিলাম না টিনা চোর, এই দেখো চুরি না করলে কেউ জিনিস বের করতে পারে, ও চুরি করেছে বলেই তো ও জিনিসগুলো দিচ্ছে। এটা বুঝবে না যে ও আর পারছে না নিতে, ও নিজের টাকার থেকে গড়িয়ে দিচ্ছে এগুলো বুঝবে না। ও দর্শকদের সামনে এটাই বলতে বসবে এই যে চুরি করেছে আমি চাপ সৃষ্টি করেছি, এই যে চুরির জিনিস দিয়ে দিয়েছে। তা আমায় ভাবো টিনা তো শুধু চরিত্রহীন নয়, টিনার পরিবার শুধু চরিত্রহীন নয়, টিনা চোর। ভাবতে পারছো কোন জায়গাটাতে গেম খেলছে? আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, চ্যাটিং রিভিল করবে। গতকাল ফোকলা একটা লাইভ করে বলেছে আমি ফোকলা কি বলে ওটাকে বেচুকে বলবো আমরা যে চ্যাট করেছি সেই চ্যাটটা রিভিল করতে। সে গতকালই আবার লাইভ করে বেচু বলছে আমি সমস্ত চ্যাট রিভিল করব। কোথাও কি জানি মনে হচ্ছে যেন ভেতর দুজনের সাথে গন্ডগোল মানে যোগসূত্র রয়েছে, যোগাযোগ রয়েছে, এটা মনে হচ্ছে। এবার বেচুর বলছে যে আমার ডিভোর্স দেওয়ার কোনো তাড়া নেই, আমি ছেলেকে নিয়ে বিন্দাস রয়েছি। কতটা মিথ্যে কথা যে আমার ডিভোর্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো ছেলেকে নিয়ে ভালো রয়েছি। আর যে ছেলেকে নিয়ে ভালো রয়েছে, যার ডিভোর্সের কোনো প্রয়োজন নেই, যার বিয়ের কোনো প্রয়োজন নেই, তাহলে সে ডিভোর্স নেবার জন্য কেন সোশ্যাল মিডিয়াতে এসে তার ওয়াইফকে হুমকি দিচ্ছে? কেন বলছে তুমি ডিভোর্স দাও? কেন বলছে? তার তো ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই। এখানে তো টিনার কথা বলতে পারি, টিনা তো চরিত্রহীন, টিনার তো অনেক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে, তাহলে তো এখানে তো টিনার ডিভোর্সটা সবার আগে জরুরি ছিল, যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি অন্য জায়গায় চলে যাবো অন্য ছেলের কাছে। টিনা তো একবারও বলছে না, টিনা বলছে যা আছে থাক। কিন্তু বেচু বলছে আমার ডিভোর্সের প্রয়োজন নেই, কিন্তু ডিভোর্স তোমাকে দিতেই হবে, তুমি কেন ডিভোর্স দিচ্ছ না? তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য যা যা কাজ করার, যা যা রিভিল করার আমি রিভিল করব। ভাবো একটা মুখে দুরকম কথা বলছে, একদিকে বলছে ও ডিভোর্সের প্রয়োজনে ছেলেকে নিয়ে থাকবে, কিন্তু অন্যদিকে বলছে তুমি ডিভোর্স কেন দিচ্ছ না? ডিভোর্স দিতে গেলে যা যা কাজ করার আমি তোমাকে এই সোশ্যাল মিডিয়াতে এসে করবো, মানে তোমার সমস্ত কিছু আমি রিভিল করবো। ওই 14ই অগাস্ট থেকে 2023 থেকে এটা 2025 মানে 2 বছর আগের থেকে যা আমার কাছে রেকর্ডিং রয়েছে সমস্ত কিছু তোমাকে আমি বিক্রি করে দেবো। ভাবতে পারছো? তার মানে বেচু যে বিয়ে করার জন্য তাগিদ রয়েছে, বেচুর যে ডিভোর্সের জন্য তাগিদ রয়েছে, বেচু জানে যে আমি ডিভোর্স করব এবং আমি ডিভোর্স দিয়ে কিন্তু আমি অন্য এক জায়গায় যেখানে আটকে রেখেছি সেখানে তাকে বাড়িতে নিয়ে চলে আসবো। এই তাগিদের জন্য কিন্তু বারবার ডিভোর্সের উপরে চাপ দিচ্ছে, বুঝতে পেরেছো? এবার থাকলো শিক্ষা দীক্ষা, এখন ঠাকুমার উপরে পড়েছে, ভরটা ঠাকুমার উপরে হয়েছে। এতদিন মার উপরে ছিল, কারণ মা ওর সাথে ছিল, এখন ঠাকুমা যেহেতু সাথে রয়েছে, ঠাকুমাকে মেয়ে পাচারকারী, ভাবতে পারছো? মহিলা পাচারকারী বলে দিয়েছে, এই পার থেকে নাকি ওপার পাচার করে। আর যেই মানুষ পাচারকারী হয় তাকে পুলিশ হেফাজতে নেবে না, তার পুলিশ হাজতবাস করবে না? করাবে তো। আমাদের দেশে আইন কি এতটাই ঠুনকো যে টিনার ঠাকুমা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এ দেশ থেকে ও দেশে মেয়ে পাচার করছে, আর অথচ পুলিশ কিছুই করতে পারছে না? ভাবতে পারছো? আইনকে যেরকম অমান্য করছে, আইনের উপরে আঙ্গুল দেখিয়ে, বুড়ো আঙ্গুল দেখিয়ে সেরকম বেচু বলতে বসেছে যে ও তো মেয়ে পাচারকারী, ও মেয়েকে নিয়ে গিয়ে এদিক করে ওদিক করে সেদিক করে, মেয়েকে বিক্রি করে দিয়েছে, মানে ছোট পিসিকে ও বিক্রি করে দিয়েছে। মুখের ভাষা শোনো, ও বলে শিক্ষিত, টিনার বাড়ির লোক শিক্ষিত নয়, অশিক্ষিত, জঘন্য, ওরা পড়াশুনো জানে না, ওদের কালচার ভালো নয়, ওই জন্য ওখানে বিয়ে করে ফেসে গেছে। অথচ যার বাড়ির ফ্যামিলির কালচার ভালো না, যেই মানুষটা ভালো না, যার বাড়ির পরিবারের পরিবেশ ভালো না, তারা কিন্তু কোনোদিন এসে না তার মাকে তার বাবাকে দুটো কোটি কথা বলেছে, কোনোদিনও বলেনি। কিন্তু এই অসভ্য জানোয়ার ছেলেটা যে শিক্ষিত, যার পরিবার শিক্ষিত, যার পরিবারের শিক্ষা দীক্ষা রয়েছে, সে কি বলছে? সে বারবার করে তার ঠাকুমাকেও চোর সাব্যস্ত করাচ্ছে, দালাল সাব্যস্ত করছে, মাকেও পরক্রিয়া সাব্যস্ত করাচ্ছে, মানে প্রতিদিন তার বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে, টিনাকে তো বিক্রি করছে, সাথে বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকেও বিক্রি করছে। তাহলে ভাবো তার শিক্ষা দীক্ষা কিরকম। ও টিনার শিক্ষা দীক্ষার উপরে চিন্তা করে বলছে
টিনার শিক্ষা দীক্ষা ভালো না, টিনার পরিবেশ ভালো না, অথচ যার পরিবেশ ভালো না তারা কিন্তু কোনোদিন এসে একটা কটু কথা এখানে এসে বলেনি। সেই 1-2বার যখন প্রথম বলেছিল তারপরে বলতেই পারবে না। টিনা এসে বেচুর মাকে বেচুর বাবাকে কোনো কটু কথা বলেছে, লাগাতার বেচু টিনাকে নিয়ে নোংরা কথা বলে যাচ্ছে, লাগাতার টিনার পরিবারকে বেচু বিক্রি করে যাচ্ছে। বুঝতে পেরেছো? বেচু জানে টিনা এমন একটা লক্ষ্মী তার কাছে, ওকে বিক্রি করলে পরেই আমার কাছে টাকা আসবে। এবং সে কতটা নিম্ন মানসিকতার মানুষ, পুরুষ, ও তো পুরুষ বলা চায় না, ও তো পুরুষ। পুরুষ যদি হতো তাহলে তার বউকে সে আগলে রাখতো। পুরুষ নয়, ও পুরুষ। ও টিনাকে কোনোদিনও ওখানে রাখতে চায়নি, ওর টিনার উপরে মন ভরেনি। টিনাকে শুধু বিক্রি করতে চেয়েছে, আর কিচ্ছু না। টিনার কাছ থেকে ফায়দা লুটতে চেয়েছে, এছাড়া টিনার প্রতি কোনো সহানুভূতি ছিল না। ওর তো আগাগোড়াই বাইরে মন ছিল, আগাগোড়াই তো বাইরে গিয়ে টাকা পয়সা উপার্জন করার মন ছিল। বুঝতে পেরেছো? মানে টাকা পয়সা মিন্স মানে বুঝতেই পারছো, ইন্টু কুলু করার মন ছিল। ও আগাগোড়াই ও ভেতরে অনেক কাজ করে গেছে। কিন্তু টিনা তো বোকা, টিনা তো দিক বিদিক কিছুই জানে না। ও এতটাই বোকা যার জন্য কিন্তু বারবার ফেসে যায়। এই বোকা কথাটা কিন্তু আমি বলিনি, এই বোকা কথা কিন্তু বেচু বলেছে যে টিনা 1 নম্বরের বোকা। হ্যাঁ, টিনা বেচুর সাথে রয়েছে, টিনা জানে টিনা বোকা বলেই কিন্তু বেচু এই কাজগুলো করতে পেরেছে, বেচুর কার্যসিদ্ধি হয়েছে। বুঝতে পেরেছো? মানে বেচু যে এরকম জঘন্য নিম্ন মানসিকতার পুরুষ সেটা তো আগের দিনেও আগে অনেকবার দেখেছি। কালকে দেখে তো আমি অবাক হয়ে গেছি। ও আবার টিনাকে বিক্রি করবে, আবার 1.5 বছর 2 বছর আগেকার কি আছে না আছে সেগুলো বিক্রি করবে, রেগুলার বিক্রি করবে। এই হুমকিটা দিল, এবার কি কেউ প্রতিবাদ করবে না? যে ও ডিভোর্স দিতে চাইছে না, যবে ডিভোর্স হবে তোমার তারা কিসের? তুমি কেন ওকে বিক্রি করবে? এবার কি কেউ এসে বলবে না যে মহিলাদের কোনো পার্সোনাল কিছু বের করা যাবে না, মহিলাদের কিছুই পার্সোনাল বের করলে পরে সেটার উপরে কেস হবে? যেমন ঝিমির ক্ষেত্রে কেস হয়েছে, সেরকম মহিলাদের নিয়ে বললে পরেই কেস হবে। এখন কি কেউ বলবে না? নাকি সবার মুখে কুলু পেটে দিয়েছে, সবাই কুলু পেটে নিয়েছে মুখের মধ্যে? আমি জানি না, আমি বলতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখলাম। বেচু আজকে সকালবেলা আর একটা ভিডিও দেবে, দেখা যাক টিনার কি রিভিল করে এবং কি বিক্রি করে, আর কি বাকি রয়েছে বিক্রি করার জন্য। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।